সুপার নিউমেরারি পোস্ট এই মামলায় স্থগিতাদেশ বহাল। সুপার নিউমেরারি পোস্টে স্থগিতাদেশ বহাল কলকাতা হাইকোর্টে। সিঙ্গেল বেঞ্চের অন্তর্বর্তী স্থগিতাদেশই বহাল। স্থগিতাদেশ বহাল রাখলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সুপার নিউমেরারি পোস্ট মামলায় স্থগিতাদেশ বহাল। সিঙ্গেল বেঞ্চের অন্তর্বর্তী স্থগিতাদেশই বহাল থাকলো। স্থগিতাদেশ বহাল রাখলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আপাতত কোনো নিয়োগ নয় নির্দেশ ডিভিশন বেঞ্চের। স্থগিতাদেশ বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল। সুপার নিউমেরারি পোস্ট মামলায় স্থগিতাদেশ বহাল কলকাতা হাইকোর্টে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী। সিঙ্গেল বেঞ্চের ইতিমধ্যেই সুপার নিউমেরারি পোস্ট মামলায় সেই রায় কার্যত বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। ঠিক কি কি বিষয়ে কথা হলো আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলাকে কেন্দ্র করে? সুপার নিউমারি যে মামলা, সেই মামলায় সিঙ্গেল বেঞ্চের যে অন্তর্বর্তী যে স্থগিতাদেশ ছিল সেই স্থগিতাদেশই বজায় রাখলেন বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে। এবং আপাতত কোনো অন্তর্বর্তীকালীন আর নির্দেশ তিনি দিচ্ছেন না। সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে মূলত ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিল চাকরি প্রার্থীরা এবং এই অন্তর্বর্তী স্থগিতাদেশ কিভাবে থাকতে পারে এই প্রশ্ন তুলেই মূলত মামলা দায়ের করা হয়েছিল। 2 বছর ধরে এরা অপেক্ষায় বসে আছে। বক্তব্য মামলাকারীদের পক্ষের আইনজীবী, সুপার নিউমারিক পোস্ট তৈরি হয়েছিল ক্যাবিনেটের অনুমতি নিয়ে এবং তাদের সুপারিশেই মূলত এই পোস্ট ক্রিয়েট করা হয়েছিল। যদিও মামলাকারী পক্ষ থেকে আরো তারা জানিয়েছে, যদিও এ বিষয়ে তারা জানিয়েছে যে আমরা শেষ দেখে ছাড়বো যে সুপার নিউমারিক পোস্ট করতেই পারে না, তাহলে কিভাবে এই প্রশ্ন তুলেছে প্রধান বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এবং 18 জুন মামলার পরবর্তী যে শুনানি রয়েছে এবং সেই শুনানিতে যে বক্তব্য সেটা মূলত মামলাকারীরা তাদের বক্তব্য তুলে ধরবে এবং আজকে মূলত এই অন্তর্বর্তীকালীন যে স্থগিতাদেশ ছিল সেইটাই কিন্তু বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। ধন্যবাদ। সুপার নিউমেরারি পোস্ট মামলায় স্থগিতাদেশ বহাল। সিঙ্গেল বেঞ্চের অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল। স্থগিতাদেশ বহাল রাখলো ডিভিশন বেঞ্চ। আপাতত কোনো নিয়োগ নয় নির্দেশ ডিভিশন বেঞ্চের।